আসসালামু আলাইকুম। আমাদের আজকে হয়তো বসার ভঙ্গিটা দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কোনো পডকাস্ট শুরু করতে যাচ্ছি। বাট পডকাস্ট হোক আর যাই হোক না কেন, আমাদের চিন্তার মধ্যে যে কথাগুলো আসে আমরা চাই আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের মতামতগুলোও নিতে। স্যার, আজকে যে প্রশ্নটা হ্যাঁ। সেটি হচ্ছে যে ল্যান্ড শেয়ার মডেলে আমরা অনেক অপরচুনিটির কথা শুনি। এক্স্যাক্টলি। এটার চ্যালেঞ্জগুলো আসলে কি? না, আমাকে অনেকে ডিরেক্টলি এসে প্রশ্ন করে, আপনারা তো অনেক পজিটিভ কথা বলেন, একদম মানে ভালোগুলোই বলেন, খারাপটা কী কী আছে বলেন না প্লিজ। তখন চিন্তা করি আমি নিজে আসলে কী কী জিনিসগুলো আছে। তো এইভাবে আসলে অনেকগুলো ব্যাপারেই আমরা জানি যে কী কী সমস্যা আছে। আসলে রিয়েল এস্টেটে অনেক ধরনেরই চ্যালেঞ্জ আছে। সেটা থেকে আবার যদি ল্যান্ড শেয়ার মডেলে বলি, যেমন অপরচুনিটি অনেক বেশি, তাছাড়া আবার চ্যালেঞ্জগুলো আছে যেটা আসলে আমরা অলরেডি এর আগের ভিডিওতে বলেছি যে আমরা অলরেডি এগুলোকে সলিউশন করতেছি কিছু কিছু জিনিস, আর কিছু কিছু এখনও আমরা স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভ করতেছি। কারণ কেন, একটা জিনিস হুট করে পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত একদম হ্যান্ড ওভার হওয়া না হয়ে, মানে একটা প্রজেক্ট মানে ফিনিশ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু কিছু চ্যালেঞ্জ আছে যেটাকে আমরা আইডেন্টিফাই করছি এবং সলিউশন করছি। তো সেই জায়গা থেকে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ বলি বা মানে ক্রাইসিস বলি বা বা আমি বলি যে সমস্যা বলি, তো সব মিলিয়েই কিন্তু আছে। সেটা আমরা মনে হয় হয়তো বা ডিসকাশন করলে বা আপনি আমাকে যখন বললেন যে এই ধরনের একটা কন্টেন্ট করা যেতে পারে, অনেকের প্রশ্নগুলো হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি মনে হয় যে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। ডেফিনেটলি। মানে চ্যালেঞ্জ বলতে এখানে যেহেতু আসলে শেয়ার হোল্ডার বা মালিকের সংখ্যা অনেক হয়, জি। তো সেখানে সুবিধাও আছে যে সবাই মিলে বাড়িটা বানাচ্ছে। সেখানে চ্যালেঞ্জটাও তো আছে যেহেতু মতামতগুলো অনেক রকম আসে, চয়েস পার্সোনাল অনেক রকম আসে। এক্স্যাক্টলি আমরা প্রায় সময় বলি, দুই ভাই মিলে যখন একটা বিল্ডিং বানায়, দুই ভাই দুই মত, দুইজনের মধ্যে করতে গেলেও, দুই ভাইয়ের মধ্যে করতে গেলেও ওই বিল্ডিংটা অনেক সময় ওই বিল্ডিং আটকে থাকে। আমরা অনেক সময় এরকম অনেক টেলিভিশন অনেক নিউজে দেখি, দুই ভাইয়ের বিরোধের কারণে এরকম হচ্ছে। আর এখানে আমরা অনেকগুলো ফ্যামিলি থেকে এখানে আসতেছে, তার এক একজনের ব্যাকগ্রাউন্ড এক এক রকমের, তো সবাইকে একত্রিত করে আমরা একটা জিনিস তৈরি করাচ্ছি। তো অবশ্যই সেই জায়গাতে চ্যালেঞ্জটা আছে। সেই চ্যালেঞ্জটা আমরা কখনো চাপ ফিল করি না, আমরা এটাকে বোধ করি যে কীভাবে সিস্টেম তৈরি করা যায়। তো সেই জায়গা নিয়ে আমরা কাজ করছি। তবে আলহামদুলিল্লাহ আমরা কিছু কিছু জায়গাতে অলরেডি সলিউশন করে ফেলছি, বা আমরা আরও কিছু প্রসেসে আছি যেটাতে লং রানে এ ধরনের ইস্যুগুলোই আসবে না। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। স্পেশালি দেখা যায় কি, একটা ডিজাইনের উপরে আমরা সবাই একমত হয়েছি, তারপরে হয়তো কারো মনে হলো যে না, এখানে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করা দরকার, এখানে কোয়ালিটিটা আরও বেশি ভালো করার জন্য আরেকটু মানে শাটারিংও যেমন ডিফারেন্ট শাটারিং করে আমরা অ্যাপ্লাই করতে পারি, ফেয়ার ফেস করতে পারি। তো ওই সময়টাই আসলে সেই চ্যালেঞ্জটা বা মোকাবেলা কীভাবে করছি, বা আপনারও কোনো মেসেজ আছে কিনা যে যারা আমরা আসলে জয়েন্টলি এরকম যৌথ উদ্যোগে বাড়ি নির্মাণের উদ্যোগটা নিচ্ছি, তারা আসলে এই সময়গুলোতে কীভাবে ব্যালেন্স করা উচিত? প্রথমত ব্যাপার হচ্ছে কি, যখন আমরা একটা প্ল্যান করছি, আমরা যখন একটা ডিজাইন করি, তো প্রথমে ইনিশিয়ালি একটা প্ল্যান করি, মোটামুটি ধরেন যে এখানে আমরা সম্ভাব্য খরচের কথা বলি, সম্ভাব্য আমরা কী কী দিতে পারি সেটা। তারপরেও আমরা কিছু কিছু ব্যাপার পজিটিভ কোনো চেঞ্জ আসলে আমরা ক্লায়েন্ট থেকে নেই, যেটাতে সবার মতামত থাকে। তো এটা হওয়ার পর ধরেন আমরা একটা ডিজাইন করি, যেমন হচ্ছে কিছু কিছু প্রজেক্ট আমরা করি হচ্ছে ইকোনমিক ডিজাইন মিনস হচ্ছে যে আমরা যেহেতু আমরা মানে কিছু কিছু মানুষজনের আসলে ওনাদের ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা অনেক বেশি, মানে টাকা পয়সা কিন্তু লিমিটেড, এখন সে এটার মধ্যে বেস্টটা চাচ্ছে। মানে এখন তখন আমাদের কী করতে হয়, ইকোনমিক চিন্তা করতে হয়, তার বাজেটটা কত, তার বাজেট আকারে তার স্বপ্নটা কেমন। সে 3টা বেডরুম চাচ্ছে, তার বাজেট হচ্ছে 40 লাখ টাকা বা 35 লাখ টাকা বা 30 লাখ টাকা। এখন 3টা বেডরুম আমি 30 লাখ টাকার মধ্যে কীভাবে দিতে পারবো? তখন আমাকে কিন্তু কিছু কিছু ম্যাটেরিয়ালের উপর ফোকাস দিতে হয়, কিছু জিনিস হচ্ছে যে আমাকে সিস্টেমের দিকে ফোকাস দিতে হয়, কিছু কিছু শাটারিং ধরেন যে অনেক ধরনের হয়, 220 টাকা দিয়েও আপনি মানে একটা কনস্ট্রাকশনের লেবার কস্ট করতে পারবেন, আবার 550 টাকা দিয়েও করতে পারবেন। এখন 220 টাকার কোয়ালিটির সাথে 550 টাকার অবশ্যই মিলবে না। এখন আমি যখন ইকোনমিক চিন্তা করব, তখন কিন্তু আমি 220 টাকা মিনিমাম রেঞ্জে আমি চিন্তা করতে হবে যে এটাতে আমি বেস্ট আউটপুট কীভাবে আনা যায়। তখন এইটার ডিমান্ডের সাথে হয়তো বা এখানে বা হয়তো বা 20 জন শেয়ার হোল্ডার, এর মধ্যে কিন্তু 15 জন হচ্ছে বা ইকোনমিক চিন্তা করতেছে, কিন্তু 5 জনের ব্যাপার হচ্ছে না ভাই আরও 2 লাখ টাকা বেশি যাক, জিনিসটা ভালো হইতে হবে, আরও ভালো করা যায় কীভাবে, ভালো তো শেষ নাই। এখন তখন ওই জায়গাটাতে চ্যালেঞ্জ হয়, এবং ওই সময়টাতে যদিও আমরা প্রজেক্ট শুরুর আগেই আমরা যেহেতু ইকোনমিক একটা বাজেটের একটা আমরা দিই, কিন্তু তখন আমাদের চ্যালেঞ্জ হয় যে আমি
5 জনের পক্ষে থাকবো নাকি হচ্ছে 15 জনের পক্ষে থাকবো। এখন এইটা কিন্তু একটা চ্যালেঞ্জিং। তখন আমরা যেটা করি, এখানে যে 15 জনের সাথে বা আমার পুরো প্রজেক্টটা শুরু হওয়ার আগে আমার এই প্রজেক্টের মানুষজনের কাছে কি কমিটমেন্ট ছিল, আমি কি দিতে যাচ্ছিলাম। এখন আমি তাকে যদি ইকোনমিক কথা ছিল, তখন আমার কিন্তু এই 15 জনের পক্ষে যেতে হচ্ছে। এখন আমি যেখানে আবার যদি লাক্সারির কথা চিন্তা করি যে না আমার বাজেট কোনো ইস্যু না, আমাকে টাকা বেশি খরচ হোক কিন্তু মানে স্ট্যান্ডার্ড দরকার, তো সেটার জন্য যেমন আমরা বসুন্ধরাতে এখন আমরা এটা করতেছি। বসুন্ধরার যারা আসতেছেন তারা একটু বাজেট নিয়েই নামে আসলে। তারপর এখানেও অনেকেই আছে যেটা লিমিটেশন আছে, কিন্তু ম্যাক্সিমামের একটু বাজেটে ফ্লেক্সিবিলিটি থাকে যে না একটু বেটার করেন, ভালো করা যায় কীভাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু জায়গাতে আমরা ম্যাক্সিমাম জনের কথাটাই শোনার চেষ্টা করি, কারণ ব্যালেন্স করি আমরা আলটিমেটলি। তো ব্যালেন্সটাও অনেক সময় কিছু জায়গার পক্ষে থাকে, কিছুটা বিপক্ষে থাকতে, বাট দুজনকে আমরা আবার দিন শেষে হাসি মুখে আনার চেষ্টা করি। তো এটা একটা মানে মনে করেন যে কিছু জায়গাতে আমরা আলহামদুলিল্লাহ কিছু জায়গাতে আমরা খুব লাকি, আমাদের শেয়ার হোল্ডাররা আবার অনেক বেশি ফ্লেক্সিবল। ওনারা অনেক সময় দেখেছে তার বিপক্ষে গেল, মানে হয়তো বা অনেকেই ওনার এটা হচ্ছে না, বাট সবার মতামত এই জায়গায় আছে। এখন কিন্তু অনেক জায়গায় মেনে নিতে হয়। এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন মানে এরকম শেয়ারিংয়ে কিছু করতে হয়, আমরা যে কোনো জিনিসের কথা বলি, আমরা পার্টনারশিপ, বিজনেস পার্টনারশিপ বলি বা যে কোনো পার্টনারশিপের কথাই বলি, এবং বিবাহিত জীবনের কথা যদি বলি, আলটিমেটলি কিন্তু আমরা কিছু জায়গাতে কম্প্রোমাইজ করতে হয়। আপনি যদি ভালো কিছু মানে জিনিসটাকে টিকিয়ে রাখতে হয়, কিছু জায়গায় কিন্তু আমরা ছাড় দিতে হয়। এখন এই ছাড় দেওয়ার মেন্টালিটি রাখা, এটার অনেকেরই অনেক সময় থাকে না, না আমি জিততে চাই। কিন্তু এই জিততে চাওয়াটা আসলে সবসময় কিন্তু আপনি জিততে চাওয়াটা লং রানের জন্য কিন্তু চিন্তা করতে হবে যে না অনেককে জিতিয়ে দিয়েও জিতা যায়, ঠিক আছে। তো এই ব্যালেন্সটা করতে হয়। আর এই জায়গাটাতে প্রিমিয়াম হোমস এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা লাকি বলবো যে আমাদের স্টোরিটা এখন পর্যন্ত যারা এখানে আসছেন তারা হয়তো বা ওই প্ল্যান, ওই মেন্টালিটি নিয়ে আসছেন। আমরা এই চ্যালেঞ্জটা ফেস করি না, বাট ল্যান্ড শেয়ার মডেলে এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ। অন্যান্য অনেক কোম্পানিগুলোতে আমরা অনেক গল্প শুনছি, অনেক জায়গাতে অনেকেই এসে শেয়ার করে যে আমাদের প্রজেক্ট অর্ধেক করার পর আর আগাচ্ছে পারতেছি না, সবাইকে একত্রিত করতে পারা যাচ্ছে না, এক একজন এক এক মতের। তখন এই প্রজেক্টগুলো বা এই ল্যান্ড শেয়ার মডেলটা, ওই যে বললাম না যে খারাপ দিকটা কি, এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং পার্ট। আপনার কথা শুনে আমার 3টা প্রশ্ন আছে, প্লিজ। আই হোপ যে মনে রাখতে পারবো আমি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি ইকোনমিক একটা শব্দ বলছেন, এক্স্যাক্টলি। এটার মানে তো এটা নয় যে কম দামি বা সস্তা, এটার থেকে ইকোনমিকটা একটু ডিফারেন্ট, মানে কোয়ালিটিটা ঠিক থাকবে আবার প্রাইসিংটাও একটা লিমিটেড অ্যামাউন্টের মধ্যে থাকবে, বিষয়টা কি এরকম? বা কোয়ালিটিটা যদি বলেন, কোয়ালিটিটা তো আপনি 2000 to 5000 টাকা স্কোয়ার ফিট খরচ করেও একটা কোয়ালিটি, আবার 2200 টাকা খরচ করেও কোয়ালিটি। এখন আপনার এই বাজেটের মধ্যে বেস্টটা কি, আবার 4000 টাকার বেস্টটা কি, মানে কোয়ালিটি হচ্ছে কি আলটিমেট ওয়ার্ল্ড ওয়াইড এটা হচ্ছে রিকগনাইজ যে কোয়ালিটি মিনস হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কোয়ালিটি কিন্তু স্পেসিফিক কোনো এটার সংজ্ঞা নাই, মানে আপনার মানে বায়ার বা মানে যে কিনতেছে তার স্যাটিসফ্যাকশন হচ্ছে কোয়ালিটি। এখন আপনি 2200 টাকা দিয়েও স্যাটিসফাই হতে পারেন, আবার 5000 টাকা দিয়ে হইতে পারেন। এখন ফ্যাক্টটা কি, আমরা ইকোনমিকটা কীভাবে বলি, আমরা বলি যে এখানে ধরেন যে ধরেন যে আমার বাজেট হচ্ছে 2000 টাকা বা 2100 টাকা 2200 টাকা। এখন আমি ধরেন টাইলস মনে করেন একটা কোম্পানি, সেটা হচ্ছে আমি 80 টাকার বাজেট রাখছি এখানে। এখন 80 টাকার মধ্যে কোন ব্র্যান্ডটা ভালো বা যেটাতে সাস্টেনেবল বা লংজিভিটি বেশি, তখন আমার ওইটাকে আনা এখানে। বা ধরেন আপনার হচ্ছে আমার মানে সিমেন্টের মানে আমার কমোডের বাজেট হচ্ছে যে ধরেন একটা 10,000 টাকা, এটার মধ্যে কোন ব্র্যান্ডটা আনা যায়। তো এইটাকে আসলে ওইভাবে আমরা কোনটাকে মানে আলটিমেটলি ইকোনমিক ওয়েতে বেস্ট আউটপুট দেওয়া যায়, আমরা ওইটাতে বেশি ফোকাস থাকি। এখন দেখা যায় কি অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা মনে করি যে না আমার মনে হয় এখানে একটা মনে করেন যে 10 মিলি রডের ডিজাইন স্ট্রাকচার ডিজাইনে আসছে, কিছু কিছু লোকজন মনে করে যে না আমি 12 মিলি দিলে মনে হয় আরেকটি স্ট্রং হবে, বা আপনার হচ্ছে 20 মিলি রড আসছে আপনি মনে হয় 5 মিলি আরও বাড়িয়ে দিলে স্ট্রং হবে। কিন্তু না, এটা কিন্তু আসলে অনেক মনে করে এটা খরচ করানোটাও একটা মনে করেন কোয়ালিটি, রাইট, বুঝছেন, খরচ বেশি করলে যে কোয়ালিটি অনেকে মনে করে, এইখানে আপনি ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি ওয়েস্টেজটাকে কোয়ালিটি হয় না। সো এই জায়গাটাতে কিন্তু আমাদের কিছু জায়গায় বোঝাপড়ারও গ্যাপ থাকে। আবার এখন কিন্তু মানে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু অনেক সময় হয় কি যে হয়তো আমার কিন্তু কন্টেন্ট দেখে এটাইভাবে বলছে। এখন অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে কি ওই মানে আমার ওই প্রজেক্টের জন্য ওই মানে আমরা কিন্তু সয়েল টেস্ট করি, সয়েল স্ট্রেংথের উপরে স্ট্রাকচার ডিজাইন করি। এখন এটা কোন ম্যাটেরিয়ালটা এখানে গেলে ভালো হয়, এটা যে ইউনিভার্সাল ব্যাপারটা এটা না, এটা কিন্তু কাস্টমাইজ। আমরা কিন্তু এক একটা বিল্ডিং কিন্তু এক এক রকমের ফাইল করি, কেন এখানে আপনার মাটির স্ট্যান্ড পাচ্ছে একরকম, আরেক জায়গায় পাচ্ছে আরেক রকম। আমরা কিন্তু
একই বিল্ডিং মানে বিল্ডিং এক করতেছে এক এক জায়গায় এক এক রকমের প্রিপারেশন নিয়ে, বিকজ অফ ওইখানে সয়েল স্ট্যান্ড বা অন্যান্য সারাউন্ডিংস আছে, সেটা দেখে কিন্তু বিল্ডিং করি। তার মানে হচ্ছে কি এটা কিন্তু ফিক্সড না, এরকমই হবে। একই বিল্ডিং 1500-1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একজনের একটা তো খরচ হচ্ছে অথবা 35 লাখ টাকা কনস্ট্রাকশন, আর 40 লাখ টাকা, বিকজ অফ অথবা লোকেশনগত কারণে বা মানে মাটির স্ট্যান্ডের কারণে এক এক জায়গাতে এক এক রকম হচ্ছে। সো আলটিমেটলি আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে কোয়ালিটিটা যে ইকোনমিক মানে করাটার জন্য যে টাকা বেশি খরচ করতে হয়, নট লাইক দ্যাট। আমরা মানে যেখানে যেরকম খরচ করা দরকার, এবং ওইটা আবার আমার বাজেট আছে, আমি টাইলসটা 200 টাকাও খরচ করতে পারতাম, আবার হচ্ছে 80 টাকাও খরচ করতেছি বিকজ অফ বাজেট, আবার 70 টাকাও আছে, 30 টাকাও 40 টাকাও কিন্তু টাইলস আছে যেগুলো হচ্ছে আপনার লটে কেনা যায়। সো ওভারঅল আমি মনে হয় বুঝতে পারছি। ডেফিনেটলি, মানে দামে বেশি হলেই বা পরিমাণে বেশি দিলেই যে ওটা কোয়ালিটি বেড়ে যাবে তা না। এটার সাথে আমার মনে পড়লো একজন ডক্টর বলছিলেন যে শরীরের ভিটামিনের পরিমাণ যদি বেড়ে যায়, ভিটামিন ই, অনেক রোগ বালাই হয়, এটা একটা লিমিটেড লেভেলে থাকতে হয়। ডেফিনেটলি পজিটিভ সব কিছুই যে পজিটিভিটি নিয়ে আসবে বেশি হলে তা না। আর সেকেন্ড প্রশ্নটা, আমরা অনেক ভিডিওতেই বলতে শুনেছি আপনাকে যে কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য টিম যুক্ত হয়েছে। সো এই ধরনের টিম যখন যুক্ত হচ্ছে, কোম্পানির এক্সপেন্ডিচার বাড়ছে, তার মানে কি ক্লায়েন্টদের ইকোনমিক থেকে তাদের এক্সপেন্ডিচারও বেড়ে যাচ্ছে কিনা? ব্যাপারটা হচ্ছে কি, আমরা কিন্তু ল্যান্ডশেয়ার মডেলে অনেক চ্যালেঞ্জ আছে। আমি যেটা বললাম, ল্যান্ডশেয়ার মডেলে যে ব্যক্তিগতভাবে যে হয়তো সেল করতেছে, সেই কনস্ট্রাকশন ফলো আপ করে, সেই কোয়ালিটি দেখে, সেই সব কিছু করে, কিন্তু মানে ওয়ান ম্যান আর্মি যেটা বলে। সো এইটার ক্ষেত্রে কিন্তু আপনি কোয়ালিটিটা ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, আদৌ কতটুকু কোয়ালিটি হচ্ছে, মানে এটা কিন্তু আসলে কোনো গাইডলাইন মেনে হচ্ছে না। হয়তো বা দু একটা মানে মনে করেন খ্যাপে কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসে, কিছু টাকা দেয়, 10-15 হাজার টাকা দেয়, দেখে যায়, হয়তো এইটুক পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটি চেক করা হয়। কিন্তু যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, অনেক সময় এই ধরনের বিল্ডিংগুলো কিন্তু দেখলেই বোঝা যায়, মনে হয় যে আসলে মানে ওই রকমের কেয়ারিং দিয়ে বিল্ডিংটা হয় না। তো সেই জন্য সেই জায়গা থেকে কিন্তু আমাদের অলরেডি সাইট ইঞ্জিনিয়ার রাখা হয়েছে, তারপর প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাখা আছে। আমি এর আগেও বলছি, আমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করছি নতুন করে, গত মে 1 তারিখ থেকে শুরু হয়ে হয়েছে এটা। সো সেখান থেকে কোয়ালিটি কন্ট্রোলের জন্য আলাদা সেপারেট, এটা হচ্ছে আবার আলাদা একটা টিম। এই ইঞ্জিনিয়ারিং টিমটা ঠিকমতো ওয়ার্ক করতেছে কিনা, কী হওয়ার কথা ছিল, আরও বেটার কীভাবে করা সম্ভব, প্রবলেমটা হওয়ার আগেই সে যেন এটাকে সলিউশন, মানে এটা হইতে পারে সম্ভব, তুমি এভাবে কাজটা করো। সো এইটা করার একটা রিজন হচ্ছে যাতে করে হ্যাঁ আমাদের ওভারহেড কস্টটা বাড়তেছে, আমাদের কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ধরেন আমি যে সার্ভিস চার্জটা নিচ্ছি, আমরা কিন্তু সার্ভিস চার্জের মাধ্যমে কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছি, এটা কিন্তু এতে করে কিন্তু কেউ কিন্তু আমাকে বারণ করতেছে না যে তুমি এটা করো, কিন্তু আমরা মনে হচ্ছে যে এইটাকে একটা গ্যাপ হচ্ছে। আমরা এখনও 10%ই সার্ভিস চার্জ রাখছি, হয়তো ভবিষ্যতে আমাকে এটা সার্ভিস চার্জ বাড়াইতে হতে পারে, কারণ বিকজ আমি বিজনেসটাকে যদি লং রানে চিন্তা করি, কিন্তু এখন হয়তো আমি সামহাও আমাকে এটা মানে কমের মধ্যে রেখেও, বাট আমাদের কস্টিংটাও বেশি হচ্ছে এই জন্য, কারণ আমি যেহেতু ওভারহেডটা লোকজন বেশি, কিন্তু এখানে 4-5% বাড়লো বা 10% যদি এক্সট্রা এডিশনাল কস্টও বাড়ে, কিন্তু আপনি তখন কোয়ালিটিটাকে, যে কোয়ালিটির কথা বলতেছে, ওয়েস্টেজের কথা বলতেছে, এটা আলটিমেটলি আপনি সেভ করতে পারবেন। সো আলটিমেটলি এটা কস্ট বাড়াচ্ছে না, বরং অনেক সময় সেভিংসের দিকে নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আপনি যদি ওয়েস্টেজটাকে কমাইতে পারেন, তখন আপনাকে কী হচ্ছে, আপনি একটা দেয়াল করার কথা ছিল না, বাট এটা করে ফেলছে ভুলক্রমে, তাহলে এটা তো নষ্ট হচ্ছে আলটিমেটলি। কিন্তু এটা যদি আপনি আগের থেকে প্ল্যানে থাকে, মানে প্রপার টাইমে যদি এটা আইডেন্টিফাই করা হয়, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার এটা হওয়ার সম্ভাবনা চান্স কম। এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং টাইমে অনেক ধরনের ভুল ত্রুটি হয়, কারণ কাজ করতে গেলে লেবাররা কাজ করে বিভিন্ন সময়, টাইম ফ্রেমের সাথে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়, কিন্তু এইটা থাকলে কি, প্রিপারেশনটা থাকলে আপনার অনেক বেশি ভুলটা কমে যাবে, মানে ওভারহেড কস্টটা কমে যায় আলটিমেটলি তখন। তার মানে খরচ অনেকে বাঁচাতে গিয়ে খরচ আসলে বাড়িয়ে ফেলে ডিপার্টমেন্টগুলো থাকে না। অসাধারণ। তো আমরা আমার 3টা বলেছিলাম, আর লাস্ট প্রশ্ন এদিক থেকে, যে আপনি লাকি বলছিলেন যে আমাদের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে নিয়ে, তো কোন শেয়ার হোল্ডারদেরকে নিয়ে আপনি লাকি ফিল করেন? যারা অনেক বেশি প্রশ্ন করে, যারা অনেক বেশি জানতে চায়, অনেক বেশি সাজেশন দেয়, তাদেরকে নিয়ে, নাকি যারা খুব বেশি আপনাকে মানে হয়তো রিচ করে না তাদেরকে নিয়ে? আপনি কাকে নিয়ে বেশি লাকি? না, আমি না, ইন সেন্স আসলে কি, আমি অলওয়েজ ফিল করি যে আমি জবাবদিহিতায় বিলিভ করি। হ্যাঁ, আমার যদি জবাবদিহিতা না থাকে, এই যে আপনি বলেন যে আমরা অ্যাপস নিয়ে এসছি, বা আমরা ওয়েবসাইটে, বা এই যে আমরা রাইট মানে একদম মানে লাইভ জিনিসটাকে পুরো ওপেন করে দিছি, বিকজ অফ আমি চাই যেন জবাবদিহিতার মধ্যে থাকি। জবাবদিহিতার মধ্যে থাকলে হবে কি, কোয়ালিটিটা অ্যাসিওর করা যাবে। যখন প্রত্যেকে, যখন এটা 2 রকমের ব্যাপার হয়, একটা যখন মানুষ তার সারা জীবন উপার্জন দিয়ে একটা টাকা দিয়ে এটা এরকম একটা ডিসিশন নিচ্ছে, তখন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। পাশাপাশি
এখন সে যখন আমাকে ফিডব্যাকগুলো দিচ্ছে তখন কিন্তু আমাকেও কিন্তু আমি না শুধু আমি তো ইন্ট অফ দ্য আমি দুলন তো আর একটা পুরো প্রজেক্টটা হ্যান্ড ওভার করতেছি না, মানে বিরাট টিম আছে এখন আলহামদুলিল্লাহ, তো অনেকগুলো টিম মেম্বার এখন প্রত্যেকে তাদের কাজের ব্যাপারে যখন যে কোনো XYZ একটা প্রজেক্টে এখন যদি ওই ক্লায়েন্টগুলো যদি অ্যাক্টিভ থাকে, ওনারা যদি কোয়েশ্চেন করে, অনেক কোয়ারি করে, তখন কিন্তু আমার ওই লোকগুলো কিন্তু মানে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। এবং আমার কাছে যদি কোনো সমস্যা, আমি কিন্তু একটা সমস্যা ফাইন্ডিংস করলে কিন্তু আমি তাকে সাথে সাথে কিন্তু করতে পারি। এখন আপনার যখন কোনো কোয়ারি থাকে, কোনো মানে প্রশ্ন থাকে, এগুলো যদি ফেস করতে হয়, তখন আমি মনে করি অনেক পরে যে বকাঝকা শোনাচ্ছে, আগে আপনি মানে একটা মন খারাপটা হবে 3 বছর পরে ফ্ল্যাটটা ওঠার পর, দেখবে এটা এরকম হইলো কেন, ওইটা এরকম হইলো কেন, আমি মনে করি তখন আমি তার গালি শোনাচ্ছে, বরং এখনই আমি যারা আমাকে বেশি কোশ্চেন করতেছে বা যে যে জায়গাগুলোতে আমাকে জবাব দিতে আনতেছে, আমি মনে করি এটা আমার জন্য বেশি ব্লেসিং, কারণ ভবিষ্যতের তুলনায়। আবার হ্যাঁ, আমাদের আপনি যেটা বলতে চাচ্ছিলেন, আমি লাকি ইন আ সেন্সে যে মানে লজিক্যালি কিছু ব্যাপার আছে যেটা আসলে ক্লায়েন্টটা বুঝে, বা কম্প্রোমাইজিং ক্যারেক্টার। ওই যে আমি বললাম আমি বাজেট হচ্ছে এখন 2200 টাকা বা 2500 টাকা, এখন আরেকজনের ডিমান্ড হচ্ছে 4000 টাকা করলে ভালো হয়, কিন্তু এখন ওই মানুষটাকেও কিন্তু আমি বোঝাতে পারতেছি যে না, এটা কিন্তু আমার ইকোনমিক, এটা কিন্তু আমার আবার যেটা আবার একটু এক্সপেন্সিভ, তখন তাকে বলতেছে একটু বাজেটটা বাড়াইলে এটা হচ্ছে এরকম স্ট্যান্ডার্ড করতে পারবো, তখন কিন্তু সে বাজেটটা বাড়াচ্ছে। তো এই মানুষগুলো কিন্তু আলটিমেটলি মানে আমাদের সাথে এগ্রি করতেছে, এবং উনিও রিয়েলিটিটা বুঝতেছে যে মাইন্ডসেটটা ম্যাচ করতেছে যে না ওকে, এটা করতেছে, এটা আসলে আমাদের বেটারমেন্টের জন্য হবে। অনেক সময় কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা অনেকেরই আসে না। তো এই না সেন্সে আমি বলতেছি যে না, আমরা অনেক বেশি লাকি, অনেক বেশি আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এখন পর্যন্ত যে মানুষগুলো নিয়ে কাজ করতেছে, এই মানুষগুলোর একটা মানে কোর পার্টটা হচ্ছে সবাই ভালো চায়। আর ভালো চাইতে গেলে আসলে ওই যে সব জায়গায় একত্রিত হইতে হয়, কারণ আপনি আলটিমেটলি খুব বিপ্লবী হয়ে তো লাভ হবে না আলটিমেটলি। কারণ আমি লং রানে একটা ভালো কিছু করার জন্য সমন্বয় অনেক বেশি ইম্পর্টেন্ট। রাইট, যেহেতু এটা সমন্বিত একটা গোল। এক্স্যাক্টলি। তাহলে আমরা যেটা বলে শেষ করব, অনেক সময় আপনার কাছ থেকে আমরা শুনেছি, হয়তো অল্প কিছু মানুষ থাকে, ভিডিওটা হয়তো অনেকে দেখবে, আচ্ছা। যে আমরা প্রিমিয়াম হোমস একটা পক্ষ, এবং যারা শেয়ার হোল্ডার একটা প্রজেক্টের তারা একটা পক্ষ, এভাবেই কিন্তু চুক্তিপত্রটা হয় আইনানুগভাবে। কিন্তু এই যে পক্ষ যখন দুটো হয়, তখন তো আসলে অনেক সময়ই মনে হয় যেন বিপক্ষ একটা। জি। তো আপনার এই পক্ষ বিপক্ষ নিয়ে যদি কিছু সবার জন্য বলার উদ্দেশ্য থাকে। না, এখানে একটা ব্যাপার হয় কি জানেন, আমাদের অনেক সময় হয় কি যে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করছি, এখন হয় কি যে এটা আমাদেরকে না জানে, যখন আপনি আরেকজন শেয়ারহোল্ডারকে করে কথা বলে এটা প্যানিক ক্রিয়েট করা হয়, তখন কিন্তু এটা চ্যালেঞ্জ হয়ে যায়। তখন হয়তো উনি মানুষটা ওই দেশের বাইরে আছে বা বিভিন্ন জায়গায় থাকে, তখন কিন্তু তার জন্য কিন্তু এটা চ্যালেঞ্জ, মানে এবং সে জানতেছে না সচেতন গ্রাউন্ডে না, তখন একটু সামান্য একটা জিনিস হইলেও কিন্তু তখন এর কাছে হাই হাই কী হয়ে যাচ্ছে। তখন হয় কি আমাদেরকে হয়তো বা একটা বিপক্ষ দল মনে করে, আমাকে কিন্তু এটা সরাসরি এসে কোয়েশ্চেনটা করতে পারতো যে জিনিসটা এরকম না, এরকম হলে কী হতো। সো আলটিমেটলি এটা আমি জাস্ট বলতেছি না, এটা এরকম অনেক সময় ঘটে। সো সেইটা যদি এরকম হয় যে না আমার ভাই, আমরা যখন একটা পক্ষ, তখন এটা কিন্তু সমস্যাটা আমাকেই ডিরেক্ট এসে বলতো যে ভাই দেখেন এটা কি সমস্যা হচ্ছে, এটা দেখেন, এটা কী করতে হবে, বা উনিও ইঞ্জিনিয়ারকে বলবে এটা এরকম না, এরকমভাবে করো। তখন কী হতো, আমার কিন্তু অন স্পটে ওই গ্রাউন্ডে কিন্তু আমার এটা সলভ হয়ে যায়। আমি যখন পক্ষ বিপক্ষ বলবো এটা আমার কাজ, এটা আপনার কাজ, তখন কিন্তু আলটিমেটলি ওই আন্তরিকতাটা থাকবে না, ওই সমাধানটা হবে না। যে সমাধানটা হইলে আলটিমেটলি ধরুন একটা এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমি আবারও বলতেছি যে একটা সবার সমন্বয় দরকার, সমন্বয় না হলে প্রজেক্টটা হ্যান্ডওভার করা যায় না। তো সেক্ষেত্রে সবার যদি মনে করেন সমস্যা বা যে কোনো একটা মানে যে কোনো একটা কোয়ারির জন্য যখন আমরা সেপারেট চিন্তা করব, আলাদা আলাদা পক্ষ, তখন কিন্তু কনফ্লিক্টটা বাড়ে, কমে না। তখন মনে করেন যে না আমি মানে এটা তো এরকম হয়েছে, এটা ওরকম হলো কেন, এরকম হলো না। হ্যাঁ, আমরা যখন সম্মিলিতভাবে থাকবো তখন সবাই মিলে আপনাকে এটা বসে এটা সর্ট আউট করে সলভ করতে পারি ইনস্ট্যান্ট কিন্তু। তো আমি এই জন্যই বলি একটা দিন শেষে ওই প্রিমিয়াম হোমস একটা পক্ষ আর শেয়ার হোল্ডার আরেকটা পক্ষ, এটা ওই পক্ষ পাতিত্বের পক্ষে আমি না। আমার কথা হচ্ছে সবাই মিলে একটা পক্ষ, তখনই সুন্দর হবে। এবং এই ওনারশিপটা আমি সবাইকে দিতেও চাই যে প্রিমিয়াম হোমসটাকেও তারা ওন করুক, এবং আমরাও যেন যে ফিল করি এই বাসাটা আমার নিজের করলে কেমন হইতো। এটা যদি ফিল না আমি না করতে পারবো, তাহলে কিন্তু আমি কিন্তু আলটিমেটলি ভালো জিনিস দিতে পারবো না। রাইট, আলহামদুলিল্লাহ যে আমি থেকে আমরা হয়ে প্রত্যেকটি প্রজেক্টে কাজ করতে পারছি। এই জন্য হয়তো স্যার বলেছিলেন যে আমরা অনেক লাকি, কারণ এই জায়গাটাতেই আসলে আমরা অনেক বেশি শক্তিশালী ফিল করি। আমাদের এই একটা বলা যায় পরিকল্পনা বাস্তবায়নে একটা বিল্ডিং যখন শুরু হয়, সূচনা থেকে একটা লম্বা সময়ে পাড়ি দিতে হয়, মত আসে, কিন্তু যখন আমরা প্রত্যেকেই মনে করি এটা আমাদের একটি প্রজেক্ট,
সেখানে প্রত্যেকে আমরা সমান, প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ, তখন কাজগুলো সহজ হয়ে যায়। সো আপনারা চ্যালেঞ্জিং পার্টগুলো দেখছিলেন, সেই সাথে সাথে বুঝতেও পেরেছেন এই চ্যালেঞ্জগুলো কীভাবে উত্তীর্ণ করে। এখানে ভাই আমি একটু জাস্ট বলবো, এটা কিন্তু আমাদের শুধু শেয়ার হোল্ডারদের জন্য না, মানে আমাদের এই প্রিমিয়ার হোমস থেকে ফ্ল্যাট কিনছে বলে তাদের জন্য না। আমার মনে হয় যে কোনো জায়গায় এই ধরনের প্রজেক্টে অনেক ইনভলভমেন্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে সেম মেসেজটা আসলে যার থেকে আপনি ফ্ল্যাটটা নিচ্ছেন না কেন, তাকে ওই অ্যানাফ স্পেসটা বা তার সাথে আপনাদের বন্ডিংটা ওই রকমই দরকার যেখানে সবার মধ্যে কাজটা কমপ্লিট করা জরুরি। আমার এখন ব্যক্তিগত মতামতটা সবসময় জিতবে, সবসময় আমার মতামতটা অ্যাকসেপ্ট হবে, এটা আসলেও প্রত্যাশা না রাখলে বরং সবাই কী মতামতটা দিচ্ছে এখান থেকে প্রিসাইসলি এটা ওভারঅল সবার জন্য ভালো হয়, ওইরকম একটা যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে আপনি যেটা বলছেন বাকিটা শেষ করে। জি, একদম অ্যালাইন যে আমরা একটা বড় জার্নির মধ্যে থাকি এবং সেখানে আসলে দ্বিমতগুলোকে যখন আমরা ভেবে সঠিকভাবে সমাধান করতে পারি, আমি থেকে আমরাই পরিণত হতে পারি, তখন আসলে জার্নিটা সুন্দর হয়। আমাদের যে স্বপ্ন নিয়ে শুরু হয় সেই স্বপ্নটাই আমরা হয়তো বাস্তব দেখতে পারি এবং আসলে এই সময়টা অনেক লম্বা লাগলেও খুব দ্রুতই চলে যায়। কিন্তু Exactly. আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিংয়ের ভিজিবিলিটি, এটা হয়তো কিছুদিন পরে দেখবেন আমরা সেই তালা চাবিও হ্যান্ড ওভার করছি, সবাই নতুন বিল্ডিংয়ে উঠছে। তো এই জার্নিটা সবার জন্য সুখকর হোক, সুন্দর হোক এবং সবাই যেন আমরা একসাথে ভালো থাকি।